সুপ্রিয় শিক্ষার্থী, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা ভেক্টর রাশির প্রকাশ নিয়ে কথা বলবো। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, কিভাবে ভেক্টর রাশিগুলোকে আমরা বই পুস্তকে তারপরে তোমার কাগজে কলমে কিভাবে আমরা প্রকাশ করব। ভেক্টর রাশিগুলোকে কাগজে কলমে দুইভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে লেখচিত্রের সাহায্যে, আর একটা হচ্ছে প্রতীকের সাহায্যে, সিম্বলিক ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ভেক্টরগুলোকে। প্রথমে আমরা দেখব লেখচিত্রের সাহায্যে কিভাবে ভেক্টর রাশিগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, প্রকাশ করা যায়। আমরা আগে থেকে জানি যে ভেক্টর রাশির দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভেক্টর রাশির মান আর একটা হচ্ছে ভেক্টর রাশির দিক। তাহলে দুটো জিনিসকেই রিপ্রেজেন্ট করতে হবে, প্রকাশ করতে হবে। মান কিভাবে প্রকাশ করব সেটা দেখাবো, এবং ভেক্টর রাশিটাকে আমরা কিভাবে প্রকাশ করাবো, মানে তার দিক কোন দিকে হবে সেটা আমরা দেখব। ধরে নাও তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে এসেছো, তাহলে বলো তো তোমার যে সরণটা হয়েছে বা তুমি বল প্রয়োগ করেছো, ধরো 10 নিউটন তুমি বল প্রয়োগ করেছো, তাহলে এইটা হবে তোমার ভেক্টরের পাদবিন্দু এবং এইটা হবে ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে ভেক্টর রাশির দুটো জিনিস, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তাহলে এই যে রেখাটার দৈর্ঘ্য রয়েছে, তুমি কত বড় করে রেখাটাকে টেনেছো, এটা নির্দেশ করবে ওই ভেক্টর রাশিটার মান। আমি আবার বলছি, এই রেখাটার দৈর্ঘ্য তুমি যদি বড় করে আঁকো তাহলে বোঝাবে ওই ভেক্টর রাশিটার মান বড়, আর যদি তুমি রেখাটার দৈর্ঘ্য যদি ছোট করে আঁকো তাহলে বোঝাবে ভেক্টর রাশিটার মান ছোট। এবং এই তীর চিহ্নগুলো যে দিকে থাকবে এটা বোঝাবে ওই ভেক্টর রাশির দিক। আমি আবার বলছি, ওই রেখা যেটা টেনেছো, এই তীর চিহ্ন তুমি যেদিকে দিবা এই দিকে বোঝাবে ভেক্টর রাশির দিক। তাহলে বলো তো এইখানে ভেক্টর রাশির মান কোনটা? এইটা ভেক্টর রাশির মান। দিক কোন দিকে? দিক এই দিকে। এখানে খেয়াল করো, এই ভেক্টর রাশিটার মান এখানে 10 নিউটন, এই বলের মান 5 নিউটন। তাহলে বলো তো এটা আমি যত বড় করে টেনেছি তার মোটামুটি এর অর্ধেক করে টানার চেষ্টা করব, ওকে? কারণ এটার মান এটার অর্ধেক। এই ভেক্টর রাশির দিক কোন দিকে হবে? এই দিকে হবে, কারণ তীর চিহ্ন এই দিকে। আচ্ছা বলো তো এই ভেক্টর রাশিটার দিক কোন দিকে? এই দিকে। এই ভেক্টর রাশিটার মান কতটুকু? এই রেখাটার দৈর্ঘ্য নির্দেশ করে সেই মান। এই ভেক্টর রাশির দিক কোন দিকে? এই দিকে। এই রেখাটার দৈর্ঘ্য নির্দেশ করবে তার মান। আশা করি বুঝেছো। আমরা প্রতীকের সাহায্যে ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করতে পারি, প্রকাশ করতে পারি। আচ্ছা ধরে নাও তুমি শুরুতেই ছিলা পি বিন্দুতে, তুমি হেঁটে হেঁটে কিউ বিন্দুতে এসেছো। তোমার কতটুকু সরণ হয়েছে? ধরে নেই তোমার 5 মিটার সরণ হয়েছে। তাহলে এই যে তোমার ডিসপ্লেসমেন্টটা হয়েছে, এই যে সরণ হয়েছে, এই সরণটা তো ভেক্টর রাশি। আর তোমার কতটুকু সরণ হয়েছে অর্থাৎ সরণের মান কত সেটা হলো 5 মিটার। তাহলে এইটা যে সরণ ভেক্টর রাশি, এটাকে কিভাবে প্রকাশ করব? সিম্বলিক ওয়েতে। আর এর মান যে 5 মিটার, এটা কিভাবে প্রকাশ করব? প্রথম কথা, কোনো ভেক্টর রাশিকে যদি তুমি প্রকাশ করতে চাও তাহলে আমরা নরমালি বড় হাতের অক্ষরে লিখব, ওকে? তাহলে ধরে নেই আমি সরণকে প্রকাশ করেছি এ দ্বারা, বড় হাতের অক্ষরে লিখেছি। তাহলে এই সরণ এ হচ্ছে ভেক্টর রাশি আর তার মান কত? 5 মিটার। তাহলে এই যে সরণ এ, এ যে ভেক্টর রাশি, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? এই এর মধ্যে কেমন সিম্বল থাকলে আমরা বুঝবো এটা ভেক্টর রাশি? এই কাজটা আমরা 4 ভাবে করতে পারি, মানে 4 ভাবে এই সরণ এ ভেক্টরকে আমরা 4 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওকে? খাতায় বা বইয়ের মধ্যে খেয়াল করো, আমরা 4টা এখানে লিখেছি। যদি এই এ ভেক্টরটাকে তুমি ভেক্টর রাশি রূপে প্রকাশ করতে চাও তাহলে ওই অক্ষরটার উপরে এইরকম তীর চিহ্ন দিতে হবে, ওকে? তাহলে যদি তীর চিহ্ন থাকে তাহলে বুঝবা এটা ভেক্টর রাশি নির্দেশ করছে। আর এই ভেক্টর রাশির যদি মান কত এটা প্রকাশ করতে চাও তাহলে তীর চিহ্ন যদি দিয়ে রাখো তাহলে উভয় পাশে আমরা মডুলার চিহ্ন দেব, তাহলে বোঝাবে এটা ভেক্টর রাশির মান। অথবা তুমি শুধু তীর চিহ্নটা তুলে দিবা, তাহলে বোঝাবে ভেক্টর রাশির মান। তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি এবং তীর চিহ্ন তুলে দিয়ে কিংবা মডুলার চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশির মানকে প্রকাশ করতে পারি। 2 নম্বর আরেকটা অপশন আছে, দেখো, তুমি উপরে যদি বার চিহ্ন দাও তাও ভেক্টর বোঝাবে, আর মডুলাস কিংবা বার চিহ্নটা যদি তুলে দাও তাও ভেক্টর রাশির মান বোঝাবে। তুমি যদি ওই অক্ষরটার নিচে বার চিহ্ন দাও, মানে একটা দাগ দাও, তাও ভেক্টর রাশি প্রকাশ করবে। তুমি যদি মডুলার চিহ্ন ইউজ করো অথবা বার চিহ্নটা তুলে দাও তাও ভেক্টর রাশির মান প্রকাশ করবে।
অথবা তুমি আরেকভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারো, ভেক্টর রাশিকে কি করবা, এই রকম বোল্ড করে অক্ষরটাকে লিখবা, বোল্ড করে লিখবা, মোটা করে লিখবো, তাহলে সেটাও বোঝাবে ভেক্টর রাশি। আর যদি ওই ভেক্টর রাশির মান কত এটা প্রকাশ করতে চাও, তাহলে বোল্ড অক্ষরটাকে শুধু নর্মাল ফন্টে লিখবা, তাহলেই সেটা ভেক্টর রাশির মান প্রকাশ করবে। এই 4 ভাবের যে কোনো ভাবে তুমি ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট বা প্রকাশ করতে পারো। তবে সুবিধার একটা ব্যাপার আছে, খেয়াল করো তো, আমরা এই 4 নাম্বার অপশনটা ইউজ না করার চেষ্টা করব, ব্যবহার না করার চেষ্টা করব, কারণ খাতার মধ্যে এটা বারবার এইভাবে লেখাটা সময় সাপেক্ষ, কিংবা খাতাটা দেখতে অড লাগবে বা খাতাটা ছিঁড়ে যেতে পারে, তাহলে আমরা এইভাবে প্রকাশ করব না। কিন্তু তুমি যদি করো কোনো অসুবিধা নেই। আমরা এই 2 এবং 3 এইভাবেও ভেক্টর রাশিকে প্রকাশ করব না সুবিধার্থে। কেন, এই রকম বার চিহ্ন উপরে বা নিচে দিলে এটা অনেক সময় গড় মান বোঝাতে পারে, কনফিউজিং হয়ে যেতে পারি, এই জন্য আমরা এই 2টা ইউজ করব না। আমরা শুধুমাত্র 1 নাম্বারটা ইউজ করি, অর্থাৎ কোনো অক্ষরের উপরে যদি আমরা এই রকম তীর চিহ্ন দেই তাহলে এটা ভেক্টর রাশি বোঝাবে, আর যদি মডুলাস চিহ্ন কিংবা তীর চিহ্নটা তুলে দেই তাহলে সেটা ভেক্টর রাশির মান বোঝাবে। ওকে, তোমরা যদি এই 3টা ইউজ করো তাহলেও কিন্তু হবে, কিন্তু আমরা সুবিধার্থে আমরা 1 নাম্বারটা ইউজ করব। এখন দেখো তোমরা অনেকেই, তাহলে একটু খেয়াল করো তো, এই সরণ যে এ ভেক্টর রাশি, তাহলে এটার উপরে আমরা তীর চিহ্ন দেব, তাহলে এটা ভেক্টর রাশি হয়ে গেছে। তার মান যে 5 মিটার এটা বোঝানোর জন্য আমরা কি করব, হয় আমরা এর 2 পাশে মডুলাস চিহ্ন দেব, অথবা শুধু তীর চিহ্নটাকে তুলে দেব, তাহলে বোঝাবে এটা ভেক্টর রাশির মান। তাহলে আমরা যতদিন ভেক্টর করব এইভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করব এবং তার মানকে আমরা এইভাবে প্রকাশ করব। একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই অক্ষরের উপরে যে তীর চিহ্ন আছে এইটাকে আবার ভেক্টরের দিক মনে করো না। যদি এটাকে ভেক্টরের তুমি দিক মনে করো তাহলে খেয়াল করো তো, তুমি একটা ভেক্টর ধরে এঁকেছো এই দিকে, তাহলে কি তুমি এ লিখে তীর চিহ্ন এই দিকে দিবা? এটা ভেক্টর রাশির দিক। আবার এরকম বলতে পারো, কোন একটা ভেক্টর রাশি এই দিকে, তাহলে এ লিখে কি তুমি উপরে এইরকম তীর চিহ্ন দিবা? না, এই তীর চিহ্নটা নির্দেশ করবে এটা ভেক্টর রাশি, আর দিক নির্দেশ করবে এই যে রেখাটা টেনেছো তার তীর চিহ্ন কোন দিকে আছে। তাহলে ভেক্টরের দিক যদি এই দিকে হয়, তাও আমি কিন্তু অক্ষরের উপরে যে তীর চিহ্ন আছে সেটা বাম থেকে ডানে দেব। দিক যদি এই দিকে হয়, তাও কিন্তু আমরা প্রকাশ করার জন্য তীর চিহ্নটা বাম থেকে ডান দিকে দেব। অর্থাৎ এই তীর চিহ্নটা নির্দেশ করবে হচ্ছে ওটা ভেক্টর রাশি, আর এই রেখার মধ্যে যে তীর চিহ্ন দিয়েছো এটা নির্দেশ করবে ওই ভেক্টর রাশির দিক। আশা করি তোমরা বুঝেছো। এই জিনিসগুলো একটু মনে রাখবা। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।